এই ফোনের ডিসপ্লে হবে? না আপু, এই ফোনের ডিসপ্লে হবে না, আপনি একটু অন্য জায়গায় দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইসেন। তুরো ডিসপ্লেটা এখানে নাই, যাই অন্য জায়গায় দেখাই। এখানে তো অনেক দোকান, কোনটা যে ভালো হবে, যাই এটাতে দেখাই। আচ্ছা ভাইয়া, এই ফোনের ডিসপ্লে হবে? এই ফোনের ডিসপ্লেটা নাই, তবে এনে দেওয়া যাবে। তা ভাইয়া এটা কত পড়বে? এই ফোনের ডিসপ্লেটা আপু 2000 টাকা পড়বে। ভাইয়া একটু কম করা যাবে না? না আপু, কম করা যাবে না, এই ফোনের টাচ ডিসপ্লে অ্যাডজাস্ট তো, তাই একটু দামটা বেশি। তা ভাইয়া কতক্ষণ লাগবে ফোনটা ঠিক করতে? অ্যাকচুয়ালি আপু এই ডিসপ্লেটা আমাদের দোকানে নাই, অন্য জায়গা থেকে আইনা দিতে হবে। আমি বিকালের মধ্যে ফোনটা কমপ্লিট করে রাখবো, আপনি বিকালে এসে নিয়ে যান। আচ্ছা ভাইয়া ঠিক করে রাখেন, আমি বিকালে এসে নিয়ে যাব। আচ্ছা আপু, আমি ঠিক করে রাখবো। কি রে, জীবনের কাছে মোবাইল ঠিক করতে দিয়ে গেল, ওই ডিসপ্লে তো জীবনের কাছে নাই, ও ঠিক করবো কেমনে? বুঝছি, জীবনে সে আগের সপ্তাহে এখনো গেল না, সে আগের মতোই রয়ে গেল লুচ্চা। এই মোবাইলে তো ডিসপ্লে আনা লাগবো, যাই হাতের কাজটা শেষ করে নিয়ে আসি গা। কি রে, ওই কাস্টমার তো প্রথমে আমার দোকানে গেছিল, আমার কাছে তো ডিসপ্লে নাই, তোর কাছেও তো নাই, লাগাই দিবি কোত্থেকে? ওই মিয়া, আমার কাস্টমারের মোবাইল আমি কই থেকে ঠিক করে দিব না দিব এটা আমার ব্যাপার, আপনার কই বুদ্ধি দিব? জান মিয়া, নিজের চরকা নিজে তেল দেন। আইছে আমার দোকানে মাথা বুড়ি করতে। আই রিপন ভাই, 7 Pro ডিসপ্লেটা আছে না? আছে। দেন তো। এই নাও। আচ্ছা ঠিক আছে ভাই। যাক, রিপন ভাইয়ের দোকানে ডিসপ্লেটা পাই গেছি, বিকালের মধ্যে মোবাইলটা ঠিক করতে হইব। যাই, চালু করে দোকানে যাই। ডিসপ্লে লাগানো হয়ে গেছে, এখন অন্য মোবাইলের কাজগুলো করি। যাক, ফোনটা ঠিক হয়ে গেল, দেখি ডিসপ্লেটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। দেখি তো। কি রে, এদি প্রাইভেট ফটোস আর ভিডিও। দাঁড়াও, এখনই সিস্টেম করতেছি। ওই মেয়েটা দোকানে আওয়ার আগেই দোকান থেকে তাড়াতাড়ি কাটিয়ে পড়ি। বস, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি রে, ওই মেয়েরে ফোন দিলাম কখন, এখন আইতাছে নাকি? কি ভাইয়া, ফোন তো দেওয়ার কথা দোকানে, আপনি আমাকে এখানে কেন ডাকছেন? এইখানে রাখছি অবশ্যই তো একটা কারণ আছে। আপনার বয়ফ্রেন্ডের সাথে কিছু প্রাইভেট ফটোজ এন্ড ভিডিও আপনার মোবাইলে আছে, সেগুলো আমি দেখে ফেলেছি। কি বলেন, দেখে ফেলছেন মানে? আমার মোবাইল দেন। ফোন নিয়ে লাভ নাই, তোমার ওই ফোনে যত ফটোজ এন্ড ভিডিও আমার এই ফোনে কপি করা আছে, আমি চাইলে এগুলো ভাইরাল করে দিতে পারবো। না না ভাইয়া, এগুলো কিছু করবেন না, আমার ফ্যামিলির মান সম্মান আছে। আপনি কি চান বলেন? বেশি কিছু চাই না, এই প্রাইভেট ফটোজ এন্ড ভিডিওর জন্য 10,000 টাকা চাই, তাহলে আর আমি কোথাও কিছু ছাড়বো না। 10,000 টাকা? আচ্ছা ভাইয়া, আমি আপনাকে দিতাছি, তাও আপনি প্লিজ কোথাও কিছু ছাড়েন না। এই তো এইবার আইছে লাইনে। এই নেন ভাইয়া। ঠিক আছে, এখন আর আমি কোথাও কিছু ছাড়বো না, ভালো থাকবেন, গুড বাই। মাত্র নিলাম 10,000 টাকা, ফটোজ এন্ড ভিডিও গুলো তো ডিলিট করি নাই, আরো কত কিছু করাইনি মোর থেকে। 10,000 টাকা তো ওর কাছ থেকে মাইরা দিছি, আর প্রাইভেট ফটোজ এন্ড ভিডিও এখনো আমার কাছে আছে, যে ওর ফোন দিয়ে আরেকটু ব্ল্যাকমেল করি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আপনি যার কাছে ফোন ঠিক করতে দিয়েছিলেন, আমি সেই জীবন বলতেছিলাম। হ্যাঁ বলেন, কেন ফোন দিছেন? ওই যে আপনার প্রাইভেট ফটোজ এন্ড ভিডিও এখনো আমার কাছে আছে, আমি কিন্তু ডিলিট করি নাই, যে কোনো সময় ছেড়ে দিতে পারি। কি বলেন, আপনাকে 10,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে, তারপর আপনি কেন ডিলিট করেন? 10,000 টাকা হবে না, এখন আমার অন্য কিছু লাগবে। এখন আপনার সাথে আমি প্রাইভেট টাইম স্পেন্ড করতে চাই একান্ত, এখন কখন টাইম স্পেন্ড করবেন বলেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, তাড়াতাড়ি জানাবেন, না হলে কিন্তু আমি সব ভাইরাল করে দিব। আচ্ছা ঠিক আছে। কি যে করি। এবার সিস্টেমে নিয়ে মুরগিটারে সাইজ করে দিব। ভাই, উত্তরপাড়া চান্দাগুলো নিয়ে আইস, মনে থাকে যান। আচ্ছা ভাই। আর সুজন, সব দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? ভাইয়া, তোমার সাথে একটা কথা ছিল। কি কবি ক? আসলে ভাইয়া, আমি তো একটা ভুল করে ফেলছি। আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে আমার প্রাইভেট কিছু ফটোস এন্ড ভিডিও ছিল, ফোন ঠিক করতে দেওয়ার সময় মেকার সবকিছু রেখে দিয়ে এখন আমাকে ব্ল্যাকমেল করতেছে, আবার কুপ্রস্তাবও দিছে। কি কস কুত্তার বাচ্চা, আমার বয়ফ্রেন্ড মারাইছস? শিখদের বংশের মান সম্মান খাইছস, তোর আজকে মেরে এলাম। ভাই 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 ভাই, আপনার বোনটা মাইরেন না ভাই, এরকম সেম ঘটনা আমার বোনের সাথে ঘটছিল। এলাকার কিছু পকেটে পোলাপান আমার বোনের ফটো আর ভিডিও গুলো ভাইরাল করে দিছিল, আর এইগুলো আমার বোন সহ্য করতে না পেরা আত্মহত্যা করে, যার কারণে আজকে আমার বোন এই দুনিয়াতে নাই ভাই। ওর সাথে চিল্লাচিল্লি না কইরা ওর একটু সাপোর্ট দেন ভাই, নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাই ফেলতে পারে। হ ভাই, ওই ঠিক হইছে, এখন চিল্লাচিল্লি করার সময় না ভাই, এখন ওরা সাপোর্ট দেওয়ার সময়। আচ্ছা শোন, তুই বাসায় যা, আর আব্বু আমার কিছু বলার দরকার নাই, বিষয়টা আমি দেখতেছি, যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন কি করা যায় রাব্বি? ভাই, আপনার বই থাকলে চলবো না, কিছু একটা করতে হবো, এটা আপনার বইয়ের ইজ্জতের প্রশ্ন, এটা আপনার বংশের একটা মান সম্মানের প্রশ্ন। আচ্ছা ভালো কথা, পাশের দোকানদার কি শামিম না? হ ভাই। আচ্ছা ওরে আমার কথা ক। আচ্ছা, ঠিক আছে।
কি অবস্থা ভাই, হঠাৎ করে ডাক দিলেন? ভাই একটু দরকারে ডাকছি। আপনার পাশের দোকানদার যে মেকানিক জীবন আছে না, আমার বোনের ফোন ঠিক করতে গিয়া প্রাইভেট কিছু ফটো আর ভিডিও রেখে আমার বোনের ব্ল্যাকমেল করতেছে। এখন আমি সাইবার ক্রাইমে মামলা করবো, নয়তো আমি পোলাবেন গুম করে ফেলাম। আপনি ওর পাশের দোকানদার, এই জন্য বিষয়টা আপনারা জানাইলাম। ভাই আপনার বোন যেমন ওর কাছে মোবাইল ঠিক করতে গেছে, ওর বউ তেমন আমার কাছে মোবাইল ঠিক করতে আসছে। আপনি কোনো টেনশন করেন না, ব্যাপারটা আমি সিস্টেমে ঠিক করতেছি। ঠিক আছে ভাই, বিষয়টা আজকে দিনের মধ্যে দেখেন, যান। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হয়তো রায় কি আমার ডাকছেন কি লিগা? ডাকছে কি লেগা? হারা এটা কি দেখছস? এই সরানিগুলা আমার বউয়ের ফটো ভিডিও আপনার কাছে কেমনে? হ্যাঁ, এখন কেমন লাগে যখন মানুষের বোনের ছবি দিয়া ব্ল্যাকমেল করস, ফষ্টি নষ্টি করস, তখন খুব মজা লাগে না? খারা বুঝলাম না, ওরা সবটি আমার দিকে আইতেছে কি লিগা, আর ওরা এনে কি করে সবটি? কিরে, তুই ওর বোনের লগে ব্ল্যাকমেল করে 10,000 টাকা নিছস, আবার কুপ্রস্তাবও দিছস। সেম কাজটা যদি আমি তোর বোন লগে করি কেমন হইব? ভাই 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 আমার বউয়ের ছবিটা ভাইরাল করে না ভাই। ভাই আমি তো ভুল করে বলাইছি ভাই। ভাই এই যে কান ধরে মাফ চাইতেছি ভাই, এরকম ভুল আর জীবনে করুম না ভাই। বোন আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। এই নাও আমি সব ছবিটাও ডিলিট করে দিতেছি, নাও তুমি নিজের হাতে সব ডিলিট করে দাও। ভাইয়া সবকিছু ডিলিট করা হয়ে গেছে। দে ওর ফোন ওরে দিয়ে দে। এই নে। ভাই এবার মতো আমার মাফ করে দেন। শোন, এই ঘটনাটা যদি তোর সাথে না ঘটতো তাহলে তুই এই কষ্টটা বুঝতি না। যা যা ভাই, সব সমস্যা তো সমাধান হয়ে গেল, আর টেনশন করবেন না। আর বোন শোনো, শুধু তোমাকে না, সমস্ত বোনের উদ্দেশ্যে বলতেছি, কোনো ফোন নষ্ট হলে আর সেই ফোন ঠিক করতে দেওয়ার আগে ফোনে কোনো পার্সোনাল ডকুমেন্ট আছে কিনা তা যাচাই বাছাই করে তারপরে ফোন ঠিক করতে দেওয়া উচিত। জি অবশ্যই, আপনার কথাটা আমার মাথায় থাকবে। ওকে বোন, ভালো থাকবা। ভাই ওকে তাহলে ভাই, আসি। আয় চল। হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি